আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আসলাম অসাধারণ এক পেঁপের বাগানে। মানে দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়, মানে এত সুন্দর। তাই আপনাদেরকে দেখাইতেছি এই বছর পেঁপের বাগানের বিশাল দোষ। মানে শতকরা 50% কৃষক ধরা খাইছে এই পেঁপের বাগান নিয়ে। আপনার সারা মরে গেছে গা, মানে পচে গেছে। মানে এই বাগানেও আছে দুই একটা, নাই বলে কথা না, কিন্তু তারপরেও এই বাগানটা অসাধারণ, খুব সুন্দর হয়েছে। আল্লাহ পেঁপে দেখেন, এই দেখেন কি অসাধারণ পেঁপে ধরেছে। এই যে খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আসলে এটা আমরা কেউ কই পেঁপে, কেউ কই পাবদা, আবার আমরা একদম সোজা বাংলা ভাষায় বলি পাইকা। বুঝছেন? এই দেখেন পাইকা আসছে। কিন্তু দেখেন এই যে কি সমস্যাটা পেঁপের বাগানে। এদিকে আসো। এই দেখেন এই যে পেঁপেগুলো, এই যে দাগ হইয়া ছোট হয়ে যাইতেছে। দেখছেন এই যে সাদা সাদা দাগ হইয়া ছোট হয়ে যাইতেছে। তার মানে মাকড়ের আক্রমণ আছে এই গাছে এবং ছত্রাকের আক্রমণ আছে। ধীরে ধীরে এই গাছটা এখানে সাদা হয়ে যাবো, সাদা হইয়া মাথাটা ফুলে যাব, ফুলার পরে এই গাছটার ওইখান নষ্ট হয়ে যাবো। তো এই সমস্যাটা এই বাগানে প্রায় গাছই আছে। তো এইভাবেই প্রত্যেকটা গাছ খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো মাটির পরিচর্যা খুব সুন্দর করছে কৃষক, কিন্তু আপনার উপরে পরিচর্যাটা হইতেছে না একটা কারণেই। আপনার দেখেন এই যে উপরে ডুগাগুলা, ওই যে দেখেন ডুগাগুলা দেখাও, ডুগাগুলা দেখেন এই যে কি অবস্থা হইতেছে, দেখছেন? মানে বিশাল কিছু। তো বাগান সুন্দর হয়েছে, কিন্তু ভালো হওয়ার কারণে এই কৃষক ভাবতেছে যে ভালো হয়েছে বেশি, তাহলে যত্ন বাদ দেই। কিন্তু না, যেই বাগান ভালো হবে ওই বাগান আরো 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 যত্ন করতে হবে। কারণ এই বাগানের যে গ্রোথ, যে চেহারা, এই চেহারা অনুযায়ী মানে চারিদিকের পোকা এই বাগানে আক্রমণ করবো। কারণ এই মাঝখানে একটা বাগানে, আর কোনো বাগান নাই। তাই এই বাগানের পরিচর্যা ঠিক মতো করতে হবে। তো এই এই যে একটা গাছ দেখেন, এই যে এই গাছটাও কিন্তু ওই রোগে আক্রান্ত ছিল। এখন দেখেন এই যে আস্তে আস্তে ছাড়তেছে, সম্ভবত ওষুধ ব্যবহার করতে সাদা সাদা দেখা যায়। তো প্রত্যেকটা গাছ এরকম সুন্দর হয়েছে, অসাধারণ একটা গাছ হয়েছে। তো আরেকটা বিষয় দেখেন, আমরা যারা পেঁপে চাষ করি বা পাইকা চাষ করি, পাবদা চাষ করি, এই দেখেন এই যে একটা গাছ, গাছটা কিন্তু একটু মানে হেলেন দেওয়া। এই যে দেখেন হেলেন দেওয়া, যে গাছটা একটু হেলেন দেওয়া, ওই গাছটা কিন্তু সাইজে একদম খাটো হয়, মাল ধরে বেশি, গাছে পেঁপে ধরে বেশি। দেখেন এই গাছটা অন্য অন্য গাছের চেয়ে কিন্তু এই গাছটা ছোট, কিন্তু পেঁপে অনেক বেশি। এই একটা কারণ এইটাই, দেখেন গাছটা হেলেন বেরিয়েছে। হেলেন দিয়ে রোয়ার কারণে গাছটা কিন্তু এই যে দেখেন ছোট, কিন্তু পেঁপে ধরেছে অনেক। তো অসাধারণ পেঁপে আসছে ইনশাল্লাহ। সকলেই দোয়া করবেন। তো সবাই যেন মনোযোগ সহকারে যে কোনো সবজি বা অন্য অন্য কিছু আমরা চাষ করি, যেটাই করব মনোযোগ সহকারে করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।